হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রেমিক ইউটিউব চ্যানেল আমাদেরকে স্বাগত। আজকে আরেকটি মুভি এক্সপ্লেন করতে আসলাম। মুভিটির নাম হতে যাচ্ছে সংঘর্ষ। 1995 সালে হরনাথ চক্রবর্তী পরিচালিত একটি ভারতীয় বাংলা ভাষায় রাজনৈতিক অ্যাকশন চলচ্চিত্র। এটি লক্ষ্মী চিটমের ব্যানারে প্রবীর কুমার রক্ষিম এবং গৌতম সিনহা রায় প্রযোজিত এবং চলচ্চিত্রটির গল্প লিখেছেন অঞ্জন চৌধুরী, যা 1980-র দশকের শেষের দিকে পশ্চিমবঙ্গের সংঘটিত রাজনৈতিক সহিংসতা থেকে অনুপ্রাণিত। এই চলচ্চিত্রটি রঞ্জিত মল্লিক, তাপস পাল, প্রসেনজিৎ চ্যাটার্জি, অভিষেক চ্যাটার্জি, চুমকি চৌধুরী, লাবণী সরকার ও মনোজ মিত্র এবং দিলীপ রায়ের সম্বন্ধে গঠিত একটি দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বোলপুরের কাছে একটি গ্রামে চিত্রিত, যেখানে দুটি দল শাসিত হয়। দুর্গাপুজোর সময় ঠান্ডা প্রতিযোগিতা সহ বিভিন্ন সামাজিক ইস্যুতে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই সহিংস পরিস্থিতিতে শঙ্কর নামে একজন ডাক্তার আবিষ্কার করেন যে দলটির উভয় নেতা শিক্ষিত, কিছু স্থানীয় রাজনীতিবিদ এবং একজন ডাক্তার জোরপূর্বক সমাজবিরোধী কার্যকলাপ করতে বাধ্য হয়। তারপর সে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং গ্যাং সদস্যদের ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা করে উঠেছিল। এটি শুরুতে দেখা যায় বোলপুরের কাছে একটি গ্রাম, যা দুটি অঞ্চলের বিভক্ত। উত্তরপাড়া এবং দক্ষিণ পাড়া দুই ক্ষমতালোভী ব্যক্তিদের দ্বারা শাসিত হয়, যথাক্রমে একজন ডাক্তার অসীম সামন্ত এবং একজন বিধায়ক দীপক দত্ত। উভয় চরিত্র তাদের নিজস্ব উপায়ে দুর্নীতিগ্রস্ত হয়ে ওঠে এবং একজন গুন্ডা নিয়োগ করে যারা তাদের নোংরা কাজ করে। বিধায়কের দলের নেতা ভম্বল এবং ডাক্তারের দলের প্রধান রানা রায়। রানা একজন স্কুলের শিক্ষকের ছেলে, এখনও বেকার, যার ফলে সে অসীমকে চাকরির জন্য খুঁজতে থাকে। তারপর অসীম তাকে শোষণ করতে শুরু করে, তাকে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে দেয়। একইভাবে বিধায়ক দিলীপ তার ক্ষমতার এই অবস্থানের জন্য ভম্বলকে ব্যবহার করে। শুভঙ্কর চৌধুরী একজন পরিশ্রমিক এবং সৎ ডাক্তার তার বোন রোমাকে নিয়ে গ্রামে আসেন এবং শিগগিরই স্থানীয় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে। তিনি একজন গর্ভবতী মহিলা এবং তার সন্তানকে বাঁচাতে ভম্বল এবং তার সঙ্গীর সাথে লড়াই করে অবশেষে মহিলাটিকে তার বাবা সহ তার গাড়িতে করে সাহায্য চাইতে নিয়ে যান। শুভঙ্কর তাদের চাঁদাবাজির টাকা দিতে অস্বীকৃতি জানানোর প্রতিশোধ হিসেবে ভম্বল এবং তার দল শুভঙ্করের বোনকে অপহরণ করার পরিকল্পনা করে। যদিও শুভঙ্কর তার মায়ের হৃদয়ের অস্ত্রোপচারের জন্য কোনো পারিশ্রমিক ছাড়াই প্রস্তাব দিলে ভম্বলের মন পরিবর্তন হয়। সুরক্ষার টাকা আদায় করার সময় রানা একজন দর্জিকে 500 টাকা দিতে বাধ্য করে। রোমা এই কথা শুনে পুলিশকে ঘটনাটি জানায়, কিন্তু পুলিশ অফিসারের কোনো পদক্ষেপ নিতে অস্বীকার করে। দেখা যায় যে ডক্টর অসীম তাকে ঘুষ দেয়। প্রতিশোধ হিসেবে রানাকে জনসময়ের রোমার চুল কেটে ফেলার নির্দেশ দেওয়া হয় এবং তারপরে শুভঙ্কর রানার বাবাকে তাকে শৈশবে শিক্ষক হিসেবে চিনতে পারে এবং কিছু ক্ষতের জন্য তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। শুভঙ্করের চিকিৎসার খবর রানার সাথে সম্পর্কিত হলে সে রোমার চুল কাটার জন্য লজ্জিত বোধ করে এবং শুভঙ্কর এবং রোমার কাছে ক্ষমা চায়। ডক্টর অসীম ভম্বলের মাকে হত্যা করার এবং তারপর শুভঙ্করের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনার পরিকল্পনা করে, কিন্তু দীপক যে অপরাধে এবং ভম্বলী ভিকটিম তা আদালতে কয়েকটি ছবি সাহায্য প্রমাণিত হয়। দীপঙ্করের ছেলে রোহিত এবং অসীমের মেয়ে সোমা একে অপরের প্রেমে পড়ে এবং তাদের বাবা দুর্নীতি নিন্দা করে। অসীম ভম্বলের মাকে হত্যা করার জন্য এমএলএর সাথে সে ষড়যন্ত্র করেছিল এবং সোমাকে আদালতে সশ্রীত দেয়। দীপক এবং অসীমকে 5 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল। এতে কাস্ট ছিলেন ডক্টর শুভঙ্কর চৌধুরী চরিত্রে রঞ্জিত মল্লিক, রানা চরিত্রে তাপস পাল, ভম্বলের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রোহিত দত্তের চরিত্রে অভিষেক চ্যাটার্জি, সোমা সামন্ত চরিত্রে চুমকি চৌধুরী, রোমা চৌধুরী চরিত্রে লাবণী সরকার, বিধায়ক দীপক চরিত্রে মনোজ মিত্র, ডক্টর অসীম সামন্ত চরিত্রে দিলীপ রায়, রানার মায়ের ভূমিকায় রুমা গুহ ঠাকুরমা।
রানা বাবু চরিত্রে সত্য বন্দ্যোপাধ্যায়, অনুপ কুমার ও তরুণ কুমার, পুলিশ ইন্সপেক্টর হিসেবে দুলাল লাহিড়ী, সমশ্রী চাকি।